একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে এক সফরে রওনা হলেন। ক্ষুধার জ্বালায় সাহাবা কিরাম নিস্তেজ হয়ে পড়েছিলেন। ঠিক সেই সময় একজন সাহাবীর নজর পড়ল একটি হরিণীর ওপর। ক্ষুধার তাড়নায় তিনি হরিণীর পিছনে দৌড় দিলেন আর অল্পই সময়ের মধ্যে তাকে ধরে ফেললেন। কিন্তু যখন তিনি হরিণীটিকে দেখলেন তার চোখে ছিল ভয়, কিন্তু তার ভেতরে ছিল একটি জীবনের আবেদনের আর্তনাদ। ঠিক সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় উপস্থিত হন। তিনি হরিণীর দিকে চেয়ে বললেন, এটির ওপর দয়া করো, একে ছেড়ে দাও, এর পেটে বাচ্চা আছে। নবীজির এই কথা শুনে সাহাবী কোনো দ্বিধা ছাড়াই হরিণীটিকে মুক্ত করে দিলেন। হরিণী এক দৌড়ে জঙ্গলের দিকে চলে গেল। পরের দিন যখন কাফেলা ফের সেই পথ দিয়ে যাচ্ছিল, দূর থেকে হরিণীটি দৌড়ে এলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার পাশে ছিল তার ছোট একটি শাবক। হরিণী কণ্ঠ উঁচু করে বলল, হে আল্লাহর রাসূল, আপনি গতকাল আমাকে জীবন দিয়েছিলেন। আজ আমি এবং আমার বাচ্চা আপনার সেবায় উপস্থিত। আপনার সাথীরা যদি চান আমাদের জবেহ করতে পারেন। হরিণীর এই কৃতজ্ঞতা ও সরলতা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিশয় মুগ্ধ হন। তিনি মৃদু কণ্ঠে বললেন, তুমি তোমার বাচ্চাগুলো লালন পালন করো, এটাই তোমার ইবাদত।